Smoking is injurious to health. It causes cancer. হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ 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 স্যার, কারেক্ট হয়ে যাবে। স্যার আজকে তো উইকেন্ড, আমি আপনাকে বাড়িতে গিয়ে পাঠিয়ে দেবো। এই দেখো। হ্যাঁ স্যার, আমি আমি আপনাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি 1 মিনিটের জন্য চোখের আড়াল হব আর উনি সিগারেট খেতে শুরু করে দেবেন। বলছি 5টা বছর হয়ে গেল, সিগারেট ছাড়া তো দূরের কথা একটু কম পর্যন্ত করতে পারলি না? প্রথমত 1 মিনিট তো না, আমি 15 মিনিট ধরে দাঁড়িয়েছি এখানে। ও আচ্ছা, এতদিন পরে এসে আবার তুই ঝগড়া করবি তো? কর কর কর, আমি রেডি, কর। আরে না বাবা, রাগ করছিস কেন? ইয়ার কি মারছি? বাই দ্য ওয়ে, এত লেট করলি কেন? আরে আর বলিস না, বাড়ি থেকে বেরোনোর সময় 1000টা প্রশ্ন। কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস, ঝগড়া হয়ে গেল, বাদ দে তো। বাবারে, আমার জন্য আর কত ঝগড়া করবি? বাদ দে বললাম তো। একই কথা নিয়ে বারবার ন্যাক করতে থাকলে আমার এখানেও মাথাটা গরম হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ তুমি জিনিস নিতে ভুলে যাবে আর আমি তোমার ডেলিভারি ম্যান না, আমি তোমার সব জিনিসগুলো দিয়ে আসবো। হ্যাঁ, তোমার জন্যই তো দেরিটা হলো আমার বসের ওখানে যেতে। এই শোনো, বেকার তর্ক করো না আমার সাথে। আরে বাবা, এত রাগ করছিস কেন? একই এরকম ওয়েদার, তার মধ্যে তুই যদি এরকম রাগ করিস তাহলে আমাকে দমকল লাগতে যেতে হবে। দমকল নয়, আইসক্রিম। হ্যাঁ, ওইদিকে দেখ, একটা আইসক্রিম খাওয়া না প্লিজ। আচ্ছা, কি খাবি? কর্নেডো। ওকে। আচ্ছা, কর্নাটা তো না হয় আমি দিলাম, বাট এর বদলে আমি কি পাবো? লেট মি সি। মিস্টার রনো, আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে 6 মাস পর দেখা করতে এসেছেন, সো টেকনিক্যালি আপনার জুতোর বাড়ি পাওয়া উচিত। বাট শ্রীপর্ণা ইজ আ গুড গার্লফ্রেন্ড, সো শি উইল হাগ ইউ টাইটলি অ্যান্ড কিস ইউ। তাই নাকি? তবে আগে আইসক্রিম চাই। ওকে ম্যাম, অর্ডার রিসিভড। 1 কর্নেটো আইসক্রিম কামিং রাইট অ্যাওয়ে। হ্যালো, 2 কর্নেটো। কতবার ফোন করবে মা? আমি তো বলেইলাম আমি কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, এতবার ফোন করলে হয় না। তুমি রাখো, এখন বস কল করছে, রাখো। হ্যাঁ স্যার। সেটা আমার সিগন্যাল। স্যার আমি আসছি স্যার, আমি একটু সেন্ট্রাল অ্যাভিনিউয়ে জ্যামে ফেসে গেছিলাম। ইনফ্যাক্ট এখনো সিগন্যালে দাঁড়িয়ে আছি। স্যার আমি এসআইপ আসার চেষ্টা করছি, একটু টাইম দিন আমাকে। ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যালো। মা, এই তো 15 মিনিট হলো বাড়ি থেকে বেরোলাম, এখন থেকেই তারা দিচ্ছ বাড়ি ফেরার। হ্যাঁ স্যার, আমি তো আপনাকে বললাম আমাকে একটু বাড়িতে যেতে দিন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি লেখাটা। হ্যাঁ, আমি আজকে রাতের মধ্যেই আপনাকে পাঠিয়ে দেবো। মা, আমি বাবাকে বলেছি, তোমাকে বলেছি, আর কতজনকে বলবো আমি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে স্যার। আরে আপনাকেও তো এটা বুঝতে হবে, আমি তো আর
হ্যাঁ শ্রী বলো। হ্যাঁ সৌরভ, জানো একটা ব্যাপার হয়েছে। কি? রনও আসছে, আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি। হোয়াট? হ্যাঁ, এক্ষুনি হসপিটালের নাম্বার থেকে ফোন করলো। কোথায় আছো তোমরা? ওই তো আমাদের একই জায়গায়। ও আচ্ছা। এই শোনো না, মা আসছে, আমি না তোমায় পরে কল করছি। যদি বাড়ি থেকে ফোন করে তুমি বলো আমি তোমার সাথে আছি। ওকে, থ্যাংক ইউ, বাই। হ্যাঁ রুদ্র, এরিয়াতে আছিস? না, একটু বাইরে আছি। কেন, কি হয়েছে? তোর আসতে কতক্ষণ লাগবে? এই ঘন্টাখানেক মতন। ঠিক আছে, বাইকটা নিয়ে বাড়ির দিকে আসিস তো। কিছু হয়েছে কি? হ্যাঁ, শ্রীপর্ণা রনর সাথে দেখা করতে যাচ্ছে। হোয়াট? শিট, দাঁড়া, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আর আদিত্যকে ফোন করে বলিস ওদিকে সব ম্যানেজ করে নিতে। হ্যাঁ, আমি তোকে ফোন করছি। ঠিক আছে। শ্রী, কেমন আছিস? দারুণ। I missed you so much. আই মিসড ইউ টু। সব কথা কি এখানেই বলবি? চল না, ওই দিকটায় চল। হ্যাঁ চল। হসপিটালের লোকেরাই ছেড়ে গেল না? হ্যাঁ, ওরাই তো। এখন তো আগের মতো আর হাঁটাচলা করতে পারি না। শালা পায়খানা করতে গেলে ওদের সাহায্য লাগে এখন। ওফ রনো, এসব নোংরা নোংরা কথা বলিস না তো। কতদিন পর দেখা হলো, কোথায় একটু ভালো কথা বলবি। এটা নোংরা কথা? দিস ইজ দ্য হোলিয়েস্ট থিং অন আর্থ। অমিতাভ বচ্চন থেকে শুরু করে পাশের বাড়ি স্বপন কাকু অব্দি সবাই এটা করে। উফ রনো, একটু চুপ কর না রে। আচ্ছা, হ্যালো, আরে তুই বেরিয়েছিস? হ্যাঁ, আমি এই বাড়িতে ঢুকলাম, বাইকটা নিয়ে বেরোচ্ছি। আরে তাড়াতাড়ি বেরো ভাই, কতক্ষণ টাইম লাগে? আসছি, তুই নিচে এসে দাঁড়া, আমি আসছি। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ কাকিমা বলো। হ্যাঁ হ্যাঁ, শ্রী তো আমার সাথেই আছে। হ্যাঁ এই রে, ও তো একটু খেতে বসেছে। আমি খাওয়া হলে ওকে ফোন করতে বলি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তো তারপর হাউস লাইফ? তোকে ছাড়া আর কিছু ভালো লাগে না। যখনই নতুন কিছু করতে চাই সব সময় তোর কথা মনে পড়ে। আর প্রবলেমটা এটা না যে তোর কথা মনে পড়ে, প্রবলেমটা এটা যে আমি তোর কথা কাউকে বলতেও পারি না। কেন? কেন তুই জানিস না? তুই জানিস না যে বাবা মা তোকে একদম পছন্দ করে না? ওরা বলে নাকি আমাদের সম্পর্কটার কোনো মানেই নেই। ওরা বলে নাকি এটা একটা ছেলে খেলা, কলেজ লাইফের ইনফ্যাচুয়েশন কলেজ লাইফে ফেলে আসতে হয়। ওরা মানতেই চায় না যে আমার লাইফে তুই এখনো এক্সিস্ট করিস। তো তুই কখনো তোর বাবা মার সাথে এই বিষয়ে কথা বলার চেষ্টা করিস না? বলেছি, বহুবার বলেছি, এতবার বলেছি যে। হ্যাঁ, তোর ফোন বাজছে অনেকক্ষণ ধরে। ও,
ইম্পর্টেন্ট কল নাকি? হ্যাঁ, না না, সেরকম কিছু না। তুই আমার কথা বাদ দে না, এতদিন পর এলি, এখন আর বাড়ির কথা বলে মুড অফ করবো না। চল না কোথাও খেতে যাই। মাথা খারাপ, এবার বাইরের খাবার খেলে ডাক্তারবাবু আমাকে বাঁচাতে পারবে না। আর হসপিটালের একদম স্ট্রিক্ট ডায়েটে আছি। আজকে যে কি কষ্ট করে এলাম তা শুধু আমিই জানি। তবে হ্যাঁ, যদি কিছু খাওয়াতে চাস একটা জিনিস খাওয়াবি প্লিজ। কি? একটা সিগারেট খাওয়াবি প্লিজ, অনেক দিন খাই না। তুই কি পাগল? তোর এই ফিজিক্যাল কন্ডিশনে তুই এখন সিগারেট খেতে ও চাইছিস? প্লিজ শ্রী, একটা সিগারেট। ইটস বিন মান্থস আমি সিগারেট খাইনি, আজ খেতে খুব ইচ্ছা করছে। আজ আটকাস না প্লিজ। রনো, এটা কিন্তু ভুল হচ্ছে। তোর তোর শরীরটা আরো খারাপ হবে। যখন শরীরটা ভালো ছিল তখনও শরীর খারাপ নিয়ে ভয় পেয়ে গেল, বাট এখন একটা জিনিস বুঝতে পেরেছি, জীবনটা খুব ছোট। কখন একটা কর্নেটো আইসক্রিম আনতে গিয়ে কি হয়ে যায় তার কোনো গ্যারান্টি নেই। তাই ভয়হীনভাবেই জীবনের আগামী প্রত্যেকটা মুহূর্ত বাঁচতে চাই, তাতে হোক না কিছু নিয়মভঙ্গ, কিছু খারাপ কাজ করা। হার্টের ব্যাকা চাকা দাগগুলো সোজা হওয়ার পর और कुछ फर्क नहीं पड़ता मैडम। What? তোর কাছে সিগারেট আছে? তোর খাওয়ার অভ্যেসটা যায়নি, আর আমার তোর জন্য রাখার। ইজাজত। 1988? 87। 87। নাসিরুদ্দিন শাহ আর রেখা। চল 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 চল, উঠে পড়, দেরি করিস না। তুই শ্রীকে একবারও ফোন করেছিলিস? না তো। আরে তখন থেকে ফোন করছি, ফোনই ধরছে না। আর আদিত্যকে ফোন করেছিলিস? হ্যাঁ, ওদিকে সব ব্যবস্থা হয়ে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চল। তোর যদি কোনো ইম্পর্টেন্ট কল আসে তাহলে তুই রিসিভ করে নে না। না না, এখন সেরকম কিছু ইম্পর্টেন্ট নেই। Shit. এখন তো তোকে ছাড়া কিছু ইম্পর্টেন্ট নেই। সত্যি, এত বছর পরেও তোর ন্যাকামোটা কিন্তু সেমই রয়ে গেছে। চুপ কর, একটা মার খাবি। আর এখন এসব সিগারেট টিগারেট খেতে হবে না, বুঝলি? ওকে ম্যাম। বাই দ্য ওয়ে, কাকু কাকিমা কেমন আছেন? ওদের আর কি, ওরা তো ভালোই। উফ, আরে তুই রিসিভ কর না কলটা। না না, আরে কে কল করছে তোকে এতবার? দেখি। বললাম তো তোর দরকারের কেউ না। দেখা আমাকে। আরে বলছি তো, অতটা ইম্পর্টেন্ট কেউ না। আরে তোর দেখাতে কি সমস্যা শ্রী? উফ, শ্রী, তোর কি কারোর সাথে কিছু চলছে? আরে না না, পাগল নাকি তুই? তাহলে দেখাতে সমস্যাটা কোথায়? আমি এই অবস্থায় এত দূর থেকে এলাম আর তুই সামান্য একটা ফোন কল দেখাতে পারছিস না আমাকে? এতটা ইনসিকিউর তুই? দেখ, একসময় তোর জন্য আমি আমার বাড়ি ছেড়ে দিতে রাজি ছিলাম, আর সেটা আমার ছোটবেলার কোনো ইম্পালসিভ ডিসিশন নয়, সেটাই না আমি ডিটারমাইন্ড ছিলাম। কাজে আমাকে ইনসিকিউর বলিস না। এই নে দেখ। সৌরভকে? তোর অ্যাক্সিডেন্টের পর আমারও শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল। প্রায় 2 মাস ট্রিটমেন্ট করার পর যখন ফাইনালি বাড়ি ফিরলাম, তখনই মা বাবা ডিসাইড করে নিয়েছিল যে ওরা আমার বিয়ের জন্য ছেলে দেখবে। আর সেখান থেকে আমার সাথে সৌরভের পরিচয়। সৌরভ ছেলেটা সত্যি খুব ভালো, এবং আমি প্রথম দিনই ওকে তোর ব্যাপারে বলেছিলাম। ওকে আমি এটাও বলেছিলাম যে তোকে আর আমাকে কখনো আমাদের পরিবার মেনে নেবে না, তাই আমি জোর করে অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তবে ও কিন্তু কখনো তোর আর আমার সম্পর্কে অমত জানায়নি, বরং ও এটা বলেছিল যে ও তোর সাথে আমার দেখা করতে সাহায্য করবে। বিশ্বাস কর রনো, একমাত্র ওকে আমি তোর ব্যাপারে খোলাখুলি সবটা বলতে পারি। আর সেদিন থেকেই আমরা দুজন একে অপরের খুব ভালো বন্ধু।
তুই যে সময়টায় ছিলিস না, তখন সৌরভই আমাকে মেন্টালি সাপোর্ট করেছে। ওই আমাকে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে। বুঝলাম, কিন্তু তুই কাজটা ঠিক করছিস না। মানে কোন কাজটা? মানে আমি যদি তোকে এখন জিজ্ঞেস করি যে তুই কি চাস, তুই কি বলবি? আই ওয়ান্ট টু বি উইথ ইউ। এটাই তো ভুল। আমার অবস্থাটা দেখ, আমি যদি মেনেও নিই যে তুই ফ্যামিলি সবার বিরুদ্ধে কি আমার সাথে চলে এলি, এতে ক্ষতিটা কার? তোর কোনো জীবন থাকবে না, বিনা পয়সার আয়া হয়ে থেকে যাবি সারা জীবন। আর লুক অ্যাট মি, আমরা কোনোদিনও মা বাবা হতে পারবো না। কিন্তু এই শরীরের ভালোবাসাটাই কি সব? মনের ভালোবাসাটাই তো। গড গিভ মি এ ব্রেক শ্রী। এসব 16 বছর বয়সী বাচ্চা মেয়েদের মতো কথা বলিস না। একটা সম্পর্ক টেকাতে মনটা যতটা জরুরি, হরমোনটাও ঠিক ততটাই জরুরি। এসব শরীরের ভালোবাসা সব না টাইপের কথাবার্তা সোশ্যাল মিডিয়ার রিলেই মানায়। আর তাছাড়া আমি নিজেও জানি না আমি এভাবে আর কতদিন আসতে পারবো। তাই যেই মানুষটা এখন কেপেবল, যেই মানুষটা তোকে বন্ধুর নজরে দেখছে, আমার পিছনে সময় নষ্ট না করে তাকে জান, তাকে চেন। মানে তুই বলছিস আমাকে তোর থেকে দূরে চলে যেতে? তুই কি পাগল? আমি সব সময় তোর সাথে আছি, তোর ছায়া হয়ে, তোর নিঃশ্বাস হয়ে, তোর রণ হয়ে। তোর যখনই আমাকে দরকার পড়বে আমি দৌড়ে দৌড়ে তোর কাছে চলে আসবো। ওই তো, কই? ওই যে। তুই একটু দাঁড়া, আমি আসছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। শ্রীপর্ণা, একটু এদিকে যদি আসো। এই শোনো, এদিকে শোনো। এই শোনো, তুমি এতবার ফোন করছো কেন? কিছু কি হয়েছে? মাকে তোমাকে ফোন করেছিল? আমি সামলে নিয়েছি, বলেছি তুমি আমার সাথেই আছো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। তুমি কিন্তু ভুলেও বাড়িতে প্লিজ বলো না যে আমি রনর সাথে দেখা করতে এসেছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দেখো তুমি তো জানো, বলো রনর ব্যাপারটা তো কেউ মানতেই চায় না। তুমি তো সবটাই জানো, বলো তুমি তো সবটাই জানো। কাউকে বলবে না, তুমি কিন্তু কাউকে বলবে না। আমি জানি। থ্যাংক ইউ। তুমি একটু দাঁড়াও, আমি ওর সাথে কথা বলে আসছি। শ্রী, সৌরভ, হ্যাঁ আজকেও কিছু একই গল্প? হ্যাঁ। ওই জন্যই ওখানেও একা বসে আছে না? তুই একদিন ঠান্ডা মাথায় ওকে বোঝাতে পারিস তো যে পুরো জিনিসটা ওর মাথার মধ্যে চলছে। এই রণ ব্যক্তিটি আর বেঁচে নেই। পাগল নাকি? ডাক্তারের স্ট্রিক্ট নির্দেশ আছে, এখন যদিও মাইন্ড স্পেসে কোনো রকমের শক পায় তাহলে ওকে আর কোনোদিনই ফিরে পাওয়া যাবে না। আবার শক পেলে ওর ব্রেন পুরোপুরি কোল্যাপস করে যাবে। তাই ওর ভালোর জন্যই আমি রণের অস্তিত্বকে মেনে নিয়েছি। কিন্তু ও তো বাড়িতে কোনোদিনও কাউকে রণর ব্যাপারে বলে না। এইটাই তো, কি সুন্দর অভিনয়টাই না করে বল। বাড়িতে সবার সামনে কাউকে বুঝতেই দেয় না যে রণ বলে কেউ একটা আছে, বাট আমার সামনে ও যখনই আসে না, ওর চোখের দিকে তাকে আমি বুঝতে পারি ও রণকে কতটা মিস করছে। কিন্তু তুই এভাবে আর কতদিন পড়ে থাকবি? থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার। আর যদি তোদের ফ্যামিলিজ ইনভলভ হয়ে থাকে, বিয়ের পর তো তোর লাইফটা হেল হয়ে যাবে। তখন কি করবি তুই? আমি শ্রীকে প্রমিস করেছি, যতদিন না ও নিজে চাইবে না ততদিন আমি বিয়ের ব্যাপারে ওকে কিচ্ছু বলবো না। আর তার জন্য ওকে রণকে ভেতর থেকে ভুলতে হবে। তাই আমার কাছে এখন একটাই রাস্তা, ওর জন্য অপেক্ষা। কেন এভাবে আছিস বলতো? আর কতদিনই বা থাকবি? ভেরি সিম্পল আনসার, আমি ওকে ভালোবাসি, আর অপেক্ষা আমৃত্যু।
তাহলে আসি। আমার বলেছিল যারা আর তো তারা দেয় না সারা, আমার বলেছিল যারা আর তো তারা দেয় না সারা।